আজ আপনাদের দেখাবো কক্সবাজারে প্লাস্টিক সমুদ্র, যেটা বিদ্যানন্দ ফাউন্ডেশন তৈরি করেছে। এই যে, এদিকে আসুন। এই দিকে দেখুন, আমি একটা গান চিনি। আমার উড়বার কথা ছিল আকাশে, কথা ছিল এই শীতে সাইবেরিয়া থেকে যে অতিথি পাখিরা আসবে তারা আমার বন্ধু হবে। কিন্তু আকাশ থেকে সমুদ্রে ভাসতে থাকা প্লাস্টিকের বোতলগুলোকে প্রায় মাছ বলে ভুল হতো আমার। আচ্ছা, সেই ভুলের মাসুলি দিতে হলো আমাকে। আমার পাকস্থলী প্লাস্টিক দিয়ে তৈরি করছে সব সব দেখছো তুমি? তারপর কি হলো তা তো দেখতেই পাচ্ছেন। দয়া করে একটু আমার দিকে তাকান, দেখুন আমি কি সুন্দর একটা মাছ। আমি প্রতিদিন যে খাবার খেতাম তার সাথে মিশে থাকতো অজস্র মাইক্রোপ্লাস্টিক। প্লাস্টিক তো আর হজম হয় না, হয়ওনি। আমার পেটে সেই প্লাস্টিক জমতে জমতে একদিন আমাকে মরতেই হলো। অথচ আমার পেটে শুধু প্লাস্টিক নয়, ডিমও ছিল। আহারে, আমার খোকাদের আর এই পৃথিবীর আলো দেখা হলো না। আমাকে দেখুন, আমি একটা কচ্ছপ। আর ওই জাহাজটা, বছরের পর বছর ওই জাহাজের সাথে হাজার হাজার মাইল সাঁতরে বেরিয়েছি, কিন্তু ওই জাহাজই শেষ পর্যন্ত আমার মৃত্যুর কারণ হলো। জাহাজ থেকে ফেলা ময়লা তেল আর প্লাস্টিক আবর্জনার কারণে আমার কি দশা হয়েছে দেখুন। আমার দম বন্ধ হয়ে গেছে প্লাস্টিকে জড়িয়ে। আমার পুরো পরিবার এখন প্লাস্টিকের কারণে হুমকির মুখে। আমরা পালাতে চাই। আমি দানব। তোমরাই আমাকে সৃষ্টি করেছ যত্রতত্র প্লাস্টিক ফেলে। ধীরে ধীরে আমি পুরো বিশ্বকে গ্রাস করব। আমি দূষিত করে ছাড়বো লোকালয়, নষ্ট করব পানি, হত্যা করব প্রাণীদের। তোমাদের ভবিষ্যৎ প্রজন্ম মুক্তি পাবে না আমার অভিশাপ থেকে। আমায় কেউ রুখতে পারবে না।